এমন একজন মহিলা পতিতা, সে একটা কুকুরকে দেখলো পিপাসার্ত। মুসা আলাইহিস সালামের জামানায় একটা কুকুরকে দেখলো পিপাসার্ত, আর সেই কুকুরকে পানি পান করানোর জন্যে যখন কূপের দিকে হাত বাড়ালো, দেখলো না কূপের পানিটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কি করা যায়, পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই, পাত্র নাই। নিজের কাপড়, ওই নিজের ওড়নাটা খুললো, সেটা ছিঁড়লো। অনেকেই বলেছে সেটা ছিঁড়েছে বা একাধিক কোনো কাপড় ছিল, সেটা গিট্টু দিয়ে দিয়ে ওই পানির মধ্যে নামিয়ে দিয়েছে। তারপরে ওই ভিজা কাপড়টা যখন ভিজেছে, ওটা তুলে নিংড়ে নিংড়ে কুকুরকে যখন পানি পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, ওই পতিতা মহিলার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াসিলা তালাশ করবেন। ওগো যুবক, ওগো বৃদ্ধ, আমাদের জীবনে এমন অনেকের অনেক গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি মা জানতো, যদি মা জানতো, কোনোদিন ভাত রান্না করে খাওয়াতো না। যে এমন সন্তান, কুলাঙ্গার সন্তান আমি বড় করেছি, যে এত বড় অপরাধ করলি রে খোকা, আমার তো মান ইজ্জত কিছু রইল না, এমন অপরাধ জীবনে আছে রে, বাবা জানলে বাড়িতে প্রবেশ করতে দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধের খবর যদি বন্ধুরা জানতো, বন্ধুরা থুতু নিক্ষেপ করতো। এমন অপরাধ আমাদের আছে না নাই? যদি বউ জানতো, তাইলে বউ সংসার করা বাদ দিয়ে বাপের বাড়ি চলে যেত। যতই আপনি গাইতেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাইলেও কি আসতো? এমন অনেক অপরাধ আছে, একটু নিজে চিন্তা করেন। এমন অপরাধ আছে স্ত্রী জানলে সংসার করতো না। মা বোনদেরও এমন অপরাধ আছে, যে অপরাধ স্বামী জানলে এক তালাক না, ও 3-এর জায়গায় 300 মেরিয়ে বসে থাকতো। ঠিক না বে ঠিক? আছে না নাই? এমন অনেক গুনাহ আছে রে, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? সানাই মাহবুব একজন মডেল ছিল, অভিনেত্রী। সেই অভিনেত্রী পরিবর্তন হয়ে গেল, নিজে মডেলিং করা ছেড়ে দিল। কারণটা কি? কারণ করোনাকালীন সময়ে যখন সে নিঃশ্বাস নিতে পারছে না, চারিদিকে কত অক্সিজেন, কিন্তু তার অক্সিজেনটা সংকুচিত হয়ে গেল। হঠাৎ করে চিন্তায় আসলো, ওগো আমার যদি এখন মৃত্যুটা হয়ে যায়, মালাকুল মাউত যদি আমাকে নিয়ে যায়, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহকে কি দেখাবো? আল্লাহর সামনে কি হাজির করে বলবো যে আল্লাহ দেখো এইটা আছে? ওগো আমার ভাইয়েরা, এই চিন্তা করে ও তওবা করলো যে আর কোনোদিন মডেলিং করবে না, আর কোনোদিন নায়িকা গায়িকা এই জাতীয় কোনো কিছু হবে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপথ দেখিয়েছেন। এমনি ভাবে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, পূর্বের জামানায় একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার সন্তানদের বলল, ওগো সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে ওই ঝড়ের দিনে উড়াই দিবা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা শোনো, পূর্বের জামানার একজন সে এই ওসিয়ত করলো সন্তানদের, সন্তানেরা তার বাবা মৃত্যুর পরে এই ওসিয়ত পালন করলো। একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে সে পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
خيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে জীবন নদীর দুকুল জুড়ে আসবে গহীন রাতে আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতে আসবে না আসবে না জীবনের শেষ দিন আসবে নাকি আসবে না কারো রাতে আসবে কারো
দিনে আসবে, কারো সকালে, কারো দুপুরে, কারো সন্ধ্যায়। এমন একটা দিন আমাদের জীবনে অবশ্যই আসবে, যেই দিন সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, যেই দিন সকালবেলা বাঁশঝাড়ে পাখিরা কলকাকলিতে মুখরিত করবে, যেই দিন সকালবেলা মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, যেই দিন সকালবেলা আবার মানুষেরা সস্তার বাজার কিংবা দামি বাজারে লোকালয়ে জনগণে ভরে যাবে, মানুষে ভরে যাবে। কিন্তু আমার আপনার জীবন বেলা শেষ হয়ে যাবে, আমি আপনি চিরজনমের মতো বিদায় নেব। আমাদের ওই দিন ঘুম ভাঙানোর সাধ্য কারো হবে? কারো কি হবে? যতই আমার মমতাজ বলুক না কেন, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। বলেন ওই দিন মরা কোকিল অথবা জ্যান্ত কোকিল যদি দুইটাই একসাথে ডাকাডাকি করে, আর আল্লাহ যদি হায়াতটা শেষ করে জানটা নিয়ে চলে যায়, বলেন কোন কোকিল কেন, যদি কাক এসেও ডাকাডাকি করে ঘুম ভাঙবে নাকি? ভাঙবে। যদি ঘুম না ভাঙে, সেই দিন তো আসবেই, কোনো না কোনো ভাবেই আসবে। মাঝে মাঝে চিন্তা করি, কত মানুষের মৃত্যু দেখি, কত মানুষ কতভাবে মারা যায়। রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, মাথার উপর দিয়ে টায়ারটা চলে গেছে, মাথাটা ফুটবলের মতো ছিল, সেটা বাস্ট হয়ে যে মাটির সাথে মিশে গেছে, চেনার কোনো কায়দা নাই। পোশাক দেখে অথবা আইডি কার্ড দেখে অথবা ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেল কিংবা গাড়ির কোনো লাইসেন্স দেখে মানুষকে শনাক্ত করা হয়। ওগো ভাইরাই আমার, মাঝে মাঝে চিন্তা করি, এমন মৃত্যু তো আমার জীবনেও একদিন হতে পারে না, পারে না। মেট্রো রেল, বেনাপোল এক্সপ্রেস নতুন করে চলা শুরু হয়েছে, পদ্মা সেতুর উপর দিয়ে চলে যায়। এই বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরালো, যে কেউ আগুন ধরালো, হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে জাসদ বাসদ আওয়ামী লীগ, দামি 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 যেই হোক না কেন, আগুন যে ধরিয়েছে সে তো ধরিয়েছে, মানুষ পুড়ে মারা গেল। আমাদের কোনো একজন আদম সন্তান, সেও আগুনের সাথে পুড়ে মারা গেল। যখন তাকে বাঁচানোর জন্যে মানুষেরা টানাটানি করেছে, সে বলেছে ভাই আমি কাদেরকে নিয়ে বাঁচবো, আমি কেন বেঁচে থাকবো, যেই আগুনে আমার স্ত্রী পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, যে আগুনে পুড়ে আমার সন্তান চলে গেল, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না, এই পৃথিবীর আলো বাতাস আর আমার জন্য না, সেও আগুনে পুড়ে মারা গেল। ওগো আমার ভাইরা, হতে পারে এমন কোন ট্রেনের যাত্রী আমি আপনি হয়ে যেতে পারি, যেই দিন কেউ আগুন লাগিয়ে দিবে, আর ওই আগুনের লেলিহান শিখায় পুড়ে উত্তাপে ওই আগুনের তাপে পুড়ে ভস্মীভূত হয়ে যাব। এমন মৃত্যু আমার আপনারও হতে পারে না, পারে না, পারে কিনা? তারপরে ফেরিঘাটে ডুবে গেল, ফেরি ডুবে গেল, 17টা যানবাহন, ট্রাক, আরো কিছু মানুষ নিয়ে ডুবে গেল। শীতের রাত, গভীর রাতে ডুবে গেল, মানুষ বাঁচাও বাঁচাও বলে আহাজারি করতে থাকলো। আমি আপনি এমন কোন ফেরির যাত্রী হব না, এমন কোন লঞ্চের যাত্রী হব না, এর নিশ্চয়তা কি আমার আপনার আছে নাকি? আছে? নাই। আবার যেই ব্যক্তিটি স্ট্রোক করে মারা যায়, সকালবেলায় একই সাথে খেয়েছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, চলেছেন, এই মানুষটা আবার দুপুর বেলায় হাসপাতালে, সন্ধ্যাবেলায় সেই মানুষটার লাশ আপনার গ্রামে চলে আসলো, রাতের মধ্যে দাফন কাফন হয়ে গেল। সকালবেলা যার সাথে দোকানে বসে চা খাইলেন, পরের দিন সকালবেলায় সেই ব্যক্তি কবর দেশের বাসিন্দা। এমন মৃত্যু আমার আপনার হতে পারে না, পারে না। কোন দিনটায় বাড়ি ফিরবো না, আর কোন দিনটায় বাড়ি ফিরবো জানি না। আমার বাবা আপনাদের অঞ্চলে এসে আলোচনা করতেন, কোরআন হাদিসের বয়ান করতেন। মাস্টার আব্দুল সামাদ মুরব্বী, যারা অনেকেই চিনে থাকতে পারেন, উনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। কালীগঞ্জে মাহফিল করে ফেরার পথে রাস্তার উপরে নাকি বা পড়েছিলেন, রক্তর দাগ দেখেছি।
কালীগঞ্জ থানার সামনে যে লাশটা পেয়েছি, আমার বাবার সর্বশেষ রাতটাও কালীগঞ্জে ছিল এবং সর্বশেষ রাতটাও দিনের পক্ষে কথা বলেছেন, কোরআনের ময়দানে কথা বলেছেন। যেই মানুষটা আগের দিন জুম্মার নামাজ পড়েছে, বিকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, সকালবেলা বাড়িতে ফিরবে, আজ থেকে 22 বছর আগে আর বাড়িতে ফিরতে পারে নাই, আর সন্তানের মুখ দেখতে পারে নাই, আর আমাদের ডাক দিতে পারে নাই বাবা আসো। আর আজকে 22 বছর হয়ে গেল, আমাদের বাবাও কোনোদিন আমাদেরকে ডাকে না কবির। আমাদের ফোনে কত মানুষের দেখি ফোনে কল আসে বাবা বলে সেভ করা, কত মানুষের ফোনে রিং আসে আব্বা বলে সেভ করা, কত মানুষের ফোন নাম্বারে বাবার কল আসে। আজকে 22 বছর হয়ে গেল, আমার বাবার কলটা আমার ফোনে আসে না, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। যেভাবে আমার বাবা চলে গেল, এভাবেই আমি একদিন চলে যাব। আমার সন্তানেরা থাকবে, ওরা একদিন আমার স্মৃতিচারণ করবে। ও গো মানুষেরা, ও গো আদম সন্তানেরা, কিসের মায়ায়, কিসের লোভে, কিসের মোহে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যাও? কিসের জন্য এখনো বাজারে, কিসের জন্য দোকানে, চায়ের দোকানে এমন একটা আয়োজন প্রতি বছর একবারই হয়, 5 বার হয় না, 10 বার হয় না। এমন আয়োজনে যারা বসতে পারেন না, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছে, ওগো নবী আপনি ওদের সতর্ক করেন, আর না করেন ওরা শুনবে না, ওরা মানবে না, ওরা কানে ঢুকাবে না, কারণ আমি ওদের অন্তরে এবং কানের উপরে সিলগালা করে দিয়েছি। ওদের কথা কানে ঢোকে না, ওরা অন্তর দিয়ে শোনে না, ওদের চোখের উপরে আবরণ ফেলে দিয়েছি। এত কিছু হয়ে যায়, ওরা 2টি চোখ দিয়ে দেখতে পায় না, আর ওদের জন্যে রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সেই আযাব চাই নাকি? চাই নাকি? 5টি বছর চেয়ারম্যান হইলেন, এমপি হইলেন, মন্ত্রী হইলেন। আমার ওই যে মুরাদ ভাইয়ের কথা যদি বলি, মন্ত্রী হয়ে গেল অথবা এমপি যাই হইল না কেন গো, যখন সংসদ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম সরাতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ক্ষমতার পাওয়ার তুমি দেখাও। তুমি কি জানো না ফেরাউনের মতো মানুষকেও আমি চেয়ার থেকে নামিয়ে দিয়েছি? বলেন ঠিক কিনা? ইসলাম রাষ্ট্রধর্ম আছে না নাই? কিন্তু যেই সংবিধান থেকে ইসলাম মুছতে চেয়েছিল, সেই সংবিধানে, সেই সংসদে, এটা স্বেচ্ছাসেবকরা দেখবে। আমার কাঠি মারলি তো আমি পারবো না ভাই, আমার মনে জ্ঞান কম, তো আমি একটা ওই ওয়াজ পারি না, তো হঠাৎ করে ইলহাম হয়, মানে করতে থাকি। এর মধ্যে যদি এইরকম করেন তাহলে আমি আবার ব্রেক ফেল করবো। এমনি মনে করেন জ্ঞান বোধ কম, তো ছোট মানুষ। হ্যাঁ, মা বোনেরা ডিস্টার্ব করছেন কেন? আপনারা যেখানে যান ডিস্টার্ব ছাড়া থাকতে পারেন না কেন? এমন অবস্থা যদি জান্নাতেও পাঠাইনো হয় না জানি, ওখানেও চুল ছিঁড়াছিড়ি করে কিনা আল্লাহ জান, ঠিক কিনা? ওরে আল্লাহ, ডিস্টার্বের কথা কি কব, বিয়ের আগে বুঝি নাই, বিয়ের বারে বুঝি রে। আবার এরা ইউটিউবে মেরে দিবানে, আর আমি বাড়ি গেলি আমার ঠিকই ধরবানে, কবে কি করেছি ক, মানে এর আবার কইফিয়া, মানে ভুল, মানে করবে তা কোয়া যাবে না, কলি আবার ওটাও ভুল, বোঝেননি? ও আমার মা বোনেরা, একটু শান্ত হয়ে বসেন। আল্লাহর নবী মেরাজ থেকে এলেন, এসে বললেন, ওগো নারীরা শোনো, তোমরা সাদাকা করো বেশি বেশি, তোমরা দান করো বেশি বেশি, দান করো, দান করো, দান করো। আল্লাহর নবী বললেন, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। জাহান্নামে যাবে কারা বেশি? উত্তর তো ফাঁস করে দিছি, জাহান্নামে যাবে কারা বেশি? আবার জোরে বলেন কারা? আর জান্নাতে যাবে কারা বেশি? হ্যাঁ, এই বলছে যে স্যার জিজ্ঞেস করছে কি, যে নবাব সিরাজউদ্দৌলা দেশের পক্ষে লড়াই না করে মির্জাপুরের পক্ষে লড়াই করেছিল, সত্য না মিথ্যা? তাই একজন বলছে সত্য,
তা বলছে তোমারটা হয়নি, বলছে স্যার তাহলে আমার হবে না। মানে সত্য যখন হয়নি তাহলে তো মিথ্যাই হবে, এর বাইরে তো আর কিছু নেই। তো এখন নারীরা জাহান্নামী এটা শুনে মনে করছেন তাহলে জান্নাতি পুরুষরা বেশি? না, অত না। জান্নাতে থাকবে দরিদ্র শ্রেণীর লোকেরা বেশি। বলেন সুবহানাল্লাহ। দরিদ্ররা বেশি থাকবে, কারণ তারা দিন আনে দিন খায়, টাকা যা উপার্জন করে ওই টাকা দিনই তো চলে না। একটা মাফলা কিনবে টাকা নাই, একটা টুপি কিনবে টাকা নাই, একটা শীতের পোশাক কিনবে টাকা না থাকার কারণে পুরাতন পোশাকগুলো কিনে আনে। বড় লোকরা যেইগুলো গায়ে দিয়ে ফেলে দিয়েছে 20 বছর আগে, ওইগুলো যখন সস্তার বাজারে বিক্রি হয় তখন ওইগুলো কিনে গরিবেরা গায়ে দিয়ে বেড়ায়। আর বড় লোকেরা যখন টাকা হয়ে যায় তখন চিন্তা করে এই টাকা কোনে কাজে লাগাবো, এই জন্য সুদ খায়, ঘুষ দেয়, হারাম পথে টাকাগুলো খরচ করে। বোঝা গেছে? গরিব মানুষ খরচ করবে কি, ওরই তো চলে না। এজন্যে খরচ করার লাইন পায় না, তাই গরিবরাই দরিদ্ররাই বেশি জান্নাতে যাবে আর মহিলারা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা বোনেরা একটু কান খুলে শোনেন, আল্লাহর নবীকে বলা হলো, গো বিশ্ব নবী, কেন মহিলারা বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন অনেক কারণ আছে, তার মধ্যে মেজর কারণ 2টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? আপনাদের দিয়ে মিছিল হবে না, পূজা হয়ে গেছে, জিতবে আবার। জিতবে এবার নৌকা, কত মিছিল শুনেছেন না শোনেন নাই? জিতবে এবার ট্রাক, জিতবে এবার ডাব, জিতবে এবার ইগল, কত মার্কার স্লোগান শুনেছেন। আপনারা স্লোগান দিতে পারেন না, এই জন্য আপনাদের ভোটের মাঠেও যাওয়ার লাগে না। কথা কয় না? জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে, জোর হলো না। 14 বছর ধরে বাইরে তো। ভাইরা আমার, রাজনীতি নিয়ে কোনো কথা হবে? খেলা হবে না। রাজনীতি নিয়ে কোনো কথা হবে না। যা বলবো কোরআন এবং হাদিসের আলোকে 2-1টা কথা বলবো। সময় বড় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু গল্প করে যাব, যেই গল্প যেন আমাদের জীবনে কাজে লাগে, আমার যুবকদের কাজে লাগে, আমার তরুণদের কাজে লাগে, আমার কিশোরদের কাজে লাগে, বৃদ্ধদের কাজে লাগে, আমার ছাত্রদের কাজে লাগে, আমার উস্তাদদের যেন কাজে লাগে। আমি হতভাগা, এখানে এমন অনেকেই আছেন যারা সবচেয়ে শুধু আমার থেকে নয়, এখানে অনেক বড় আল্লাহওয়ালা ব্যক্তি থেকে থাকতে পারেন। অনেক তাহাজ্জুদ গুজারি মানুষ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। ছোট মানুষ উঠাইয়ে দিয়েছেন, বলতে তো হবে কিছু কথা, কথা বলার তৌফিকও দিয়েছেন। কে একটু চিল্লায়ে বলেন, কে? আল্লাহ যদি কথা বলতে না দিতেন, আল্লাহ চাইলে জবানটা কেড়ে নিতে পারে না? পারে না? আমার সাথে সফর সঙ্গী এসেছে গুলাম ভাই, আজকের মাহফিলের আমার যে হুজুর দাওয়াত দিয়েছে, ওই যে দেখেন সানগ্লাস পরে বসে আছে। এই 3-4 দিন আগে আমাদের 8 দিন হাসপাতাল থেকে অপারেশন করাই দিলাম। উনি চোখি, ওর যদি ডানি দেখতে কয় বাই দেখে, পানি ঢালছে গিলাসে, পরে দেখে যে না নুনুর পরে ঢেলি থিয়েছে। স্টেজে আছে, মিছে কথা বলার মধ্যে নেই। দেখতে পাইছেন? আমি বললাম ভাই, আমার বলছে গাড়িতে আসার সময় বলছে ভাই আমি তো কানা, কিন্তু কালা না। খট করে মনে হইলো কিছু একটা শব্দ হয়েছে, তাই বললাম ওরে না কিছু না। পরে ফোন এসে দেখে ওর পার কুড়াই বাইজ দিছে। কথা আমি বললাম না কানা হতে পারি, কালা না। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? ঠিক না বেঠিক? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ।
এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। কথা কয় না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় না করে আজকের মানুষ একটু চিন্তা করে না কেমন করে তাকে বানানো হলো। চোখ দিল, হাত দিল, পা দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, আর কাপড়ের নিচেও কিছু দিয়েছে না দেয় নাই। নতুন করে এখন আবার শরীফ থেকে শরীফা, আর শরীফা থেকে শরীফ হওয়ার গল্প শুরু হয়ে গেছে রে। সত্য না মিথ্যা? এখন কি আশ্চর্য, ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, ছেলে হয়ে জন্ম নিয়েছে, ওর এটা ভাল লাগে না, তাই মেশিন কেটিয়ে মহিলা হইতেছে। চিন্তা করতে পারেন? হুজুর সত্যি বলছি না মিথ্যে? আবার মেয়ে হয়েছে, এটা ভাল লাগে না, উনি নুনু বানাবে। মানে ওপেন কথা, এত কি লজ্জার কি আছে? একটু ভদ্র করে করলি মনে হয়, মানে ভদ্র করে কব কেন? তোকে যদি লজ্জা শরম না থাকে এর থেকে আর কি বলবো? এই বলেও তো লজ্জা দিতে পারছি না, তা কব ডাকি? এগের অবস্থা হয়েছে এমন যে ওই একজন আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছিল যে যাচ্ছে মাহফিল করে, তো ওই মোড়ের মাথায় দেখে একজন রাত্রি প্রায় 12টার সময় ওই প্রকৃতির কাজ সারার জন্য বইছে, বুঝতে পারিছেন? মানে পায়খানা পেতে বইছে। তো উনি আবার মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরিয়েছে, এই জায়গায় এই কাজ করছে কেন, একটু দেয় লজ্জা দিই। ও মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরিয়েছে, ও লজ যায়, লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে। মানে নিচেই যা হয় হোক, উপরে যেন কোনো বাতাস না লাগে। বিষয়টা বোঝেননি? তা এর থেকে কি বলবো, ট্রান্সজেন্ডার, মহিলা থেকে পুরুষ হতে চায়, পুরুষ থেকে মহিলা হইতে চায়। কেউ বলতেছে আমার মানসিকভাবে আমি শারীরিকভাবে পুরুষ, কিন্তু মানসিকভাবে আমি মহিলা, তাই উনি মহিলা হইতে চায়, শরীর থেকে শরীফা হইতে চায়। চিন্তা করতে পারেন? আর এইগুলো যারা শিখাচ্ছে, আমি তাদের নিয়ে কালকে একটা নাটক করব। কি করব জানেন? বলবো কি করব? কাল যে স্যার এটা শিখাবে যে মন মহিলা থাকলেও অসুবিধে নেই, ওই স্যারের বোঝাইতে জড়াই ধরতে হবে যে আমার মনেরতে মহিলা, তাই তোর বোধ ধরি রাখিছেন, তাছাড়া তো কোনো রাস্তা নেই। মনেরতে মহিলা, তা মহিলার ধরলেও অসুবিধে। কথা বলাই লাগবে, বলেন ঠিক না বেঠিক? যা ইচ্ছা তাই এই বাংলাদেশে করা যাবে না। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে, সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে আমার ব্র্যাক ভার্সিটির একজন শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তাওহীদি জনতার পক্ষ থেকে বলে দিতে চাই, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এটা দাদাবাবুদের দেশ নয়, এটা আমেরিকার দেশ নয়, এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দেশে যার চাকরিচ্যুত করা হয়েছে তাকে পুনরায় চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দেশ এখনো হিন্দুস্তান হয় নাই। এই
এই দেশ পশ্চিমা হয়ে যায় নাই, এই দেশের মাটিতে এখনো ঘুমিয়ে আছে ওলিয়া উলিয়ারা। এই দেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিল। সুতরাং এই দেশে ট্রান্সজেন্ডার করবা, একেবারে এই দেশে ভাত হবে না বলে দিলাম। বাংলাদেশের মানুষ নামাজ ঠিক মতো পড়ুক আর না পড়ুক, ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা মানে, রোজা ঠিক মতো রাখুক আর না রাখুক। ও ইফতার করতে বলে না, দেখো দেখো। যাই হোক, এখন এই যে কাজগুলো চলছে, এই কাজগুলোর বিরুদ্ধে আমার আপনার সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আরেকটা কাজ চলতেছে, সেটা হলো সুগার ড্যাডি। সুগার ড্যাডি মানে মিষ্টি বাবা। কি বাবা? মিষ্টি বাবা। এইটারে আবার বিয়ে করে। বাবারে বিয়ে করা যায়, সুগার ড্যাডিরে বিয়ে করে, আর ওদের নিয়ে টেলিভিশনে টক শো, ফেসবুক, ইউটিউব, টিকটক এইগুলো করে। আরে তুই বিয়ে করেছিস, যা ইচ্ছা তাই রাত্রি করবি, কিন্তু তুই আমার যুবকদের আগুন ধরাস কেন? ওরা এই মোটে একটা পাচ্ছে না, আর তুই বুড়ো বয়সে 18 বছর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আবার ওইটা দেখাই বেড়াচ্ছিস। সত্য না মিথ্যা? ওরা আবার বলে আমার রাসূল তরুণী বিয়ে করেছিল, রাসূলের নাকি যৌন চাহিদা খুব বেশি ছিল। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল যতগুলো বিয়ে করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং আল্লাহর ইলহাম আছে না নাই? আল্লাহর সম্মতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো প্রেক্ষাপটে রাসূলকে বিয়ে করতে বলেছেন, তাগিদ করেছেন, বিয়ে করেছেন। আমার রাসূল বিয়ে করলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটা নিয়ে বাতিলেরা কত কথা বলে। আর যখন হুমায়ুন আহমেদ তার মেয়ের বান্ধবীকে বিয়ে করে, তখন এইটাকে বলে এটা হলো একটা মডার্ন। কথা কয় না? এটা যদি মডার্ন হয় তাহলে আমার রাসূল তো আগে দেখাই আছে, তাহলে আমার রাসূল নিয়ে তোমাদের চুলকাই কেন? কথা কয় না? আমার রাসূলকে নিয়ে যারা চুলকায় তারা খারাপ উদ্দেশ্য নিয়ে চুলকায়। ওগো আমার ভাইয়েরা, এখন যদি বলো ভালোবাসার কোনো বয়স নাই, তাইলে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেন বয়স লাগবে? লাগবে? ভালোবাসার তো বয়স নাই। তোমরা 18 বছরের আগে বিয়েতে নিষেধাজ্ঞা দিয়ে দিলে, অসুবিধা নাই। কিন্তু 18 বছরের আগে যখন ওই রমনা পার্কে টাঙ্কি মেরে বেড়ায়, আর লাইলাতুল 14 ফেব্রুয়ারি যখন ঘুরে বেড়ায়, তখন তোমাদের কোনো বক্তব্য থাকে না রে, থাকে না কেন বলো না? ঠিক না ঠিক? আমি আমার আলোচনায় যেতে চাই। পবিত্র কোরআনের সূরা 103 নম্বর সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। অত্যন্ত ছোট্ট সূরা, কিন্তু আলোচনা ব্যাপক। যদি সারা রাত আলোচনা করি তাও আলোচনা শেষ হবে না। তাই বলে কি সারা রাত করবো না কিনা ভয় পাওয়ার দরকার নেই। আমার টাইম যা আছে তার আগেই আমি ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার দাঁড়ানো যারা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, যাদের এনার্জি আছে, পাওয়ার ড্রিঙ্ক খাই, ওরা দাঁড়ায় থাকতে পারবে, অসুবিধা নাই। কিন্তু এখানে বসে থাকলে ফায়দা বেশি না খুব। আমার আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলে, কোরআনের কথা শুনলে রহমত পাবো কার? আর আল্লাহর রহমত যে পায় তার অন্য কোনো কিছুর দরকার হয়? মালিক হিসেবে যার আল্লাহ আছে তার আর কোনো কিছুর ভয় আছে? কথা কয় না? আছে। মালিক যার আল্লাহ তার কোনো ভয় নাই। একবার এক বাঘে গরুকে একা পেয়েছে। এক মাঠের মধ্যে গরুকে একা পাওয়ার পরে বাঘ তাড়া করেছে। বাঘ যখন তাড়া করেছে, বলেন বাঘের সাথে কি গরু দৌড়ে পারবে নাকি? পারে না। মাঠের মধ্যে এক কোনায় একটু পানি জমেছে, সেই পানির সাথে কাদাও হয়েছে। মোটামুটি গরু যেয়ে দৌড়ে ওই কাদার মধ্যে চলে গেছে। গরু 2 পা আগাই গেছে, আর বাঘ যেই জোরে রাগ করে ঝাঁপ দিয়েছে, বাঘও কাদার মধ্যে পড়ে গেছে, আটকে গেছে।
এখন বাঘ গরুর কাছেও যাইতে পারে না, গরু বাঘের কাছে আসতে পারে না। বাঘ বলতেছে ওরে গরু তোর এই জন্য গরু বলে, তোর এই জন্য গরু বলে। মল্লি তো মল্লি, আমার সাথে নিয়ে মল্লি, আমি যদি তোর ধরে খাতাম তাও তো আমি বেঁচে থাকতাম, একটা তো অন্তত লাভ হইতো। আবার যদি তুই শুকনো দিয়ে দৌড়ো এ পার পেয়ে যাতিস তাও তো বেঁচে যাতিস, লাভ হইতো, দুইজনই বেঁচে থাকতাম। আর এখন এমন একটা কাজ করেছিস যে এখন মালাকুল মউত কখন আসবে তাই চুপ করে বসে থাকায় থাকতে হবে। গরু বলছে পাগল, আমার নাম গরু হইতে পারে, টাইগার না, এটা ঠিক, তবে এত পাগল মনে করো না, কারণ আমি কাদায় ঝাঁপ দিছি, আমি জানি আমার একজন মালিক আছে, সন্ধ্যাবেলা আমার খুঁজতে এসে যখন পাবে না, খুঁজাখুঁজি করে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, যদি ফায়ার সার্ভিস লাগে তাও আনবে। আর আমার মালিক আসার পরে তুই যে আমার তাড়াইছিস এর প্রতিশোধ নিতে যেয়ে তোর কিন্তু খেলা হবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে মালিক হিসেবে যারা আল্লাহকে বেছে নেয় তাদের আর কোনো ভয় থাকে না। নৌকা পাশ করলেও যা, ওই ট্রাক পাশ করলেও তা, ওই ঈগল পাশ করলেও তা, ওই ডাব পাশ করলেও তা, দাড়িপাল্লা পাশ করলেও যা, হাত পাকা পাশ করলেও তা, কারণ আমাদের মালিক হলো আল্লাহ তাআলা। কোন মানুষের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না, পারে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য বলবো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা দল নয়, মত নয়, সবাই আমরা মুসলমান। যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, মুসলমান হিসাবে এখানে বসে যাবেন, বসে যদি দুই একটা কথা শোনেন। আমার পরে আর একজন বক্তা আছে না নাই? আছে, সুন্দর বয়ান করবেন, আলোচনা করবেন। ভাইয়েরা আমার, আমি সূরা আসর পড়েছি, সূরা আসরে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আসর মানে হলো সময়, কাল, মহাকাল, অনেক কিছু, অনেক সময়, লম্বা সময়, যাই হোক না কেন। এক একজন তাফসীর কারক এক একভাবে এইটার তরজমা করেছেন। কেউ বলেছেন আল্লাহ বলেছেন সময়ের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন মহাকালের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন কালের কসম। কাল হোক আর মহাকাল হোক আর সময় হোক, সময়টা অন্তত সব কিছুই সময়, সব কিছু কি? সব কিছু সময়। 1971 সালে যাদের জন্ম হয়েছিল, ওই সময় আগে যারা জন্ম হয়েছিল তারা স্বাধীনতা দেখেছে, আর আমরা যারা জন্মগ্রহণ করি নাই স্বাধীনতাটা দেখতে পাই নাই। তার মানে ওই সময় আমাদের জন্ম হয় নাই। সময়টা হলো ফ্যাক্ট। কি? সময়টা ফ্যাক্ট। সময় চলে যাবে, আপনিও চলে যাবেন। জীবনটা কি? এটাই সময়। জীবন কেমন সময়? আপনার যতক্ষণ হায়াত আছে ততক্ষণ অক্সিজেন দিয়ে হইলেও আপনি বেঁচে থাকবেন, থাকবেন রে। আর যখন আবুল হায়াতে শেষ হয়ে যাবে, এখন আইসিইউ কেন, এনআইসিইউ কেন, আপনার যদি ওই মাউন্ট এলিজাবেথেও পাঠানো হয়, ওখান থেকেও ব্যাক গিয়ার দিয়ে ফিরার কোনো তৌফিক আর হবে? কথা কয় না জি। এটা হলো কি? সময়। সময় একটা ফ্যাক্ট। সময়টা যদি আরো ভালো করে বোঝাতে চায়, বাজারে যাবেন, ভাই মহিলাদের সামনে আগায়ে বসতে বলেন, কে জায়গা ধরছে না নাকি? পুরুষ প্যান্ডেল খালি আছে, তাইলে পুরুষদের ওখানে দেন, মহিলাদের এখানে নিয়ে আসে। সব জায়গায় মহিলারা ফার্স্ট আর পুরুষরা আগে। কি ঠিক না বে? ঠিক। মহিলারা ফার্স্ট সব জায়গায়, মাহফিলেও বেশি, সিরিয়ালেও বেশি, টিকটকেও বেশি, ফেসবুকেও বেশি, আবার বাজারেও বেশি, বেশি বেশি রে। এই জন্যই আল্লাহ বলছে তোকের জাহান্নামেও রে। কি কথা কয় না? সব জায়গায় বেশি। এই জন্য আল্লাহর নবী সে হাদিসের কথা মনে আছে কিনা? মা বোনরা একটু কোন দেখি, মা বোনরা আগায় বসেন, তবে আবার আগাতে খেতে পারি কিনে শুন না, আগায় বসেন আপনাদের প্যান্ডেলে, একটু আগায় বসে অন্য বোনদের জায়গা করে দেন। যেই বোন আর একজন বোনের বসার জন্য জায়গা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার জন্য জান্নাতে জায়গা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার কোন সিলাই ক্ষমা করবে আমরা কেউ জানি
না জানি না আল্লাহ কার কোন একজন মহিলা পতিতা, সে একটা কুকুরকে দেখলো পিপাসার্ত, মুসা আলাইহিস সালামের জামানায় একটা কুকুরকে দেখলো পিপাসার্ত, আর সেই কুকুরকে পানি পান করানোর জন্যে যখন কূপের দিকে হাত বাড়ালো, দেখলো না কূপের পানিটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কি করা যায়, পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই, পাত্র নাই। নিজের কাপড়, ওই নিজের ওড়নাটা খুললো, সেটা ছিঁড়লো। অনেকেই বলেছে সেটা ছিঁড়েছে বা একাধিক কোনো কাপড় ছিল, সেটা গিট্টু দিয়ে দিয়ে ওই পানির মধ্যে নামিয়ে দিয়েছে। তারপরে ওই ভিজা কাপড়টা যখন ভিজেছে, ওটা তুলে নিংড়ে নিংড়ে কুকুরকে যখন পানি পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন, ওই পতিতা মহিলার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াসিলা তালাশ করবেন। ওগো যুবক, ওগো বৃদ্ধ, আমাদের জীবনে এমন অনেকের অনেক গুনাহ আছে রে, যেই গুনার খবর যদি মা জানতো, যদি মা জানতো কোনোদিন ভাত রান্না করে খাওয়াতো না। যে এমন সন্তান, কুলাঙ্গার সন্তান আমি বড় করেছি, যে এত বড় অপরাধ করলি রে খোকা, আমার তো মান ইজ্জত কিছু রইল না, এমন অপরাধ জীবনে আছে রে, বাবা জানলে বাড়িতে প্রবেশ করতে দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধের খবর যদি বন্ধুরা জানতো, বন্ধুরা থুতু নিক্ষেপ করতো। এমন অপরাধ আমাদের আছে না নাই? যদি বউ জানতো, তাইলে বউ সংসার করা বাদ দিয়ে বাপের বাড়ি চলে যেত। যতই আপনি গাইতেন আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাইলেও কি আসতো? এমন অনেক অপরাধ আছে, একটু নিজে চিন্তা করেন। এমন অপরাধ আছে স্ত্রী জানলে সংসার করতো না। মা বোনদেরও এমন অপরাধ আছে, যে অপরাধ স্বামী জানলে এক তালাক না, ও 3-এর জায়গায় 300 মেরে বসে থাকতো। ঠিক না বে ঠিক? আছে না নাই? এমন অনেক গুনাহ আছে রে, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? সানাই মাহবুব একজন মডেল ছিল, অভিনেত্রী। সেই অভিনেত্রী পরিবর্তন হয়ে গেল, নিজে মডেলিং করা ছেড়ে দিল। কারণটা কি? কারণ করোনাকালীন সময়ে যখন সে নিঃশ্বাস নিতে পারছে না, চারিদিকে কত অক্সিজেন, কিন্তু তার অক্সিজেনটা সংকুচিত হয়ে গেল। হঠাৎ করে চিন্তায় আসলো, ওগো আমার যদি এখন মৃত্যুটা হয়ে যায়, মালাকুল মাউত যদি আমাকে নিয়ে যায়, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহকে কি দেখাবো? আল্লাহর সামনে কি হাজির করে বলবো যে আল্লাহ দেখো এইটা আছে? ওগো আমার ভাইরা, এই চিন্তা করে ও তওবা করলো যে আর কোনোদিন মডেলিং করবে না, আর কোনোদিন নায়িকা গায়িকা এই জাতীয় কোনো কিছু হবে না। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপথ দেখিয়েছেন। এমনি ভাবে বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা শোনো, পূর্বের জামানায় একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার সন্তানদের বলল, ওগো সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে, ওই ঝড়ের দিনে উড়াই দিবা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরা শোনো, পূর্বের জামানার একজন সে এই ওসিয়ত করলো, সন্তানদের সন্তানেরা তার বাবা মৃত্যুর পরে এই ওসিয়ত পালন করলো। একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে সে পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা? এইটা তো কইতে হবে না। একজন মুসলমান আর একজন মুসলমানের পরে হক কয়টা? 6টা। এই যে একজন পেরেছে, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আমরা জানি না আমার উপরে আমার ভাইয়ের হক কতটা, কয়টা? একটা আযান তত্ত্ব মুখস্থ করে যান। একজন মুসলমান, তার মানে আমার উপরে আমার ভাইয়ের 6টা হক আছে, আবার ভাইয়ের উপরে আমারও 6টা হক আছে। আপনার উপরে আপনার প্রতিবেশী যারা আছে সবার কয়টা হক আছে? 1 নম্বর বল দেবো। 1 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 6টা হক। তার মধ্যে 1 নম্বর হলো, যখন একে অপরের সাথে দেখা হবে তখন সে সালাম দিবে, সালাম দিবে রে। কি করবে? সালাম দিবে। 2 নম্বর হলো, যখন কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দিবে, নিমন্ত্রণ দিবে, তখন সেই মুসলমান তার দাওয়াতটা গ্রহণ করবে, তার নিমন্ত্রণটা গ্রহণ করবে। 3 নম্বর, যখন কোন মুসলমান
হাসি দিবে, আলহামদুলিল্লাহ বলবে, তখন সে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ কি বলবে? ইয়ারহামুকাল্লাহ এটা বলবে। 4 নম্বর, যখন কোনো মুসলমান অসুস্থ হবে, যখন সৎ পরামর্শ চাইবে, তখন সৎ পরামর্শ দেবে, অসৎ কোনো পরামর্শ। অনেক সময় বলে বন্ধু আমি কি করব, পরামর্শ দে। অনেক সময় অনেকেই অনেকভাবে পরামর্শ দেয়। সেদিন এক বন্ধু আরেক বন্ধুর পরামর্শ দিচ্ছে, বলছে দোস্ত তোর সাথে কি তোর বোর গোলমাল হয় নাকি? বলছে হয়, মারামারি হয়। বলছে মাঝে মাঝে তো একটু ঝামেলা হয়। বলছে যদি ঝামেলা হয় রে, তাইলে ঘরের মধ্যে যেন দা বটি ছুরি কাছি এগুলো রাখবি না। বলছে কেন, জবাইকে দেবে নাকি? বলছে জবাই করলি তো বেঁচে জবাই যদি করে তাহলে তো বেঁচে গেলি। এখন নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, জবাই করে না, খালি নুনু কেটে দেয়। সত্যি না মিথ্যে? পেপারে আসে না? আসে না? হাসির জন্য বললাম, সাবধানে থেকে, হাসির জন্য না এ কথা। খেলা হবে না, হবে। ও আমার ভাইরা, পরামর্শ চাইলে কি পরামর্শ দেবে? সৎ পরামর্শ দেবে। তাহলে গেল কয়টা গেছে? একটু মনে আছে বলেন দিন? 1 নম্বর দেখা হইলে সালাম দেবে, 2 নম্বর নিমন্ত্রণ দিলে সেটা কবুল করবে, 3 নম্বর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলবে, 4 নম্বর যদি কোনো পরামর্শ চাই সৎ পরামর্শ দেবে, আর 5 নম্বর হলো যদি অসুস্থ হয় তার সেবা শুশ্রূষার জন্য যাবে, খোঁজ খবর নেবে, ফল পাকড় কিনে নিয়ে যাবে। আর 6 নম্বর হলো যদি মারা যায় তার জানাজায় শরীক হবে রে। আর একজন মরা মানুষ যখন মরে যায় তখন তার পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা? একজন বলেন কয়টা? কেউ পারবেন? আল্লাহর নবীর হাদিস কয়টা? কেউ জানেন না। পরিবারের হক হলো, ওই মরা মানুষের পরিবারের প্রতি হক হলো 4টা। কয়টা? 1 নম্বর দাফন কাফনের ব্যবস্থা করবে, 2 নম্বর যদি কোনো ওসিয়ত করে সেই ওসিয়তটা পালন করবে, আর 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায় সেই ঋণগুলো পরিশোধ করে দেবে, আর ও যদি কারো কাছে পায় সেটাও আদায় করে নেবে রে। এখন যখন জানাজা হয়, 4 নম্বরটা বলছি আর একটু পরে, এখন যখন জানাজা হয়, আমার ভাইয়ের বাবা মারা গেছে, বলা হলো ভাই একটু কথা বলেন। উনি দাঁড়ায় বলতেছে, ভাইয়ের আমার বাবা কত কষ্ট দিয়েছে, কারোর সাথে ঝগড়াঝাটি হয়তো হয়েছে, মাফ করে দেবেন, আর যদি কোনো দিন আদায়ী থাকে আমাকে জানাবেন, আমরা শোধ করে দেব। কিন্তু এই বাপের কাছে যে অন্যরা দিন আদায়ী থাকতে পারে এটা একবারও কয় না, ঠিক না বে ঠিক? এইবার করে কি, সস্তা বাজারের তে সব দামি দামি হালখাতার কার্ডে লিখে পাঠাই দেয়, তোর বাপের কাছে এত পায়, অত পায়, অত পায়, ঠিক না বেটি? কিন্তু আর বাবা যে কারো কাছে পাবে ওইটা আল্লাহর ওলি চুপ রে। টাকা বেশি গেলি পাগল বোঝে না, আর কম গেলি ও পাগল টাকা চেনে না। কি না কম গেলি বোঝে কি? পাগল টাকা কম গেলি খুব বোঝে, আর বেশি গেলি কয় আমি একটু পাগলা খিলাসে, তো হিসেবে ভুলে যায়। কিন্তু বুঝে দেয় কি করে, আরে যা তো জমির বিঘে চলছে কত, তেমন দাম না রে, জমির অত দাম না, তুই 20,000 টাকা নিয়ে যা দিন দে, হাঁটা দে। এরকম করে না? করে না? ন্যায্য মূল্য দিয়ে তার কাছ থেকে কিনে নিতে হবে। এটা হলো এই কথা কেন বলছিলাম, যে একজন আল্লাহ রাসূল বললেন, পূর্বের জামানায় একজন ব্যক্তি বললেন, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াই দিবা। তো ওসিয়ত পালন করা একটা হক, ঠিক না বেঠিক? ওসিয়ত পালন করলেন, তার লাশটাকে পুড়ানো হলো, ছাই বানানো হলো, বিকট ঝড়ের দিনে উড়িয়ে দেওয়া হলো। কোনো হাদিসে এসেছে ওসিয়ত করেছিল অর্ধেক উড়াবা আর অর্ধেক পানিতে দিয়ে দিবা, অর্ধেক পানিতে দিয়ে দিল। যাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমতা দিয়ে সৃষ্টি করলেন, কোন সাথে সাথে ফাইয়া খুন হয়ে গেল। আল্লাহ বললেন, ওগো আমার বান্দা দাঁড়াও আমার সামনে, তুমি কেন এমন অভিনব ওসিয়ত করেছিলে যে তোমার মৃত্যুর পরে যেন তোমার লাশটাকে পোড়ানো হয়, ছাই বানানো হয়, তারপরে উড়িয়ে দেয়া হয়। ওই লোকটি বলল, আল্লাহ গো
আমি জীবনে এমন গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত নাফরমানি তোমার করেছি, তোমার কোনো হুকুম মেনে চলি নাই, তোমার দেওয়া কোনো কর্ম করি নাই, তোমার দেওয়া ধর্ম পালন করি নাই গো আল্লাহ। জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমি জানি আমি মারা যাওয়ার পরে তুমি আমাকে ধরবা, তারপরে আমাকে শাস্তি দিবা গো। তাই এই ভয়ে ওগো ওগো জালিকারে একবারে দেবেন দিন। আমার এই কুতকুত করে কাঠি মারলে আমার হয় না, কল একবারে লেখেন, লিস্ট করেন, করে একবারে দেন, আমি সব গেয়ে থেকেই যাবো। আইসি তো আইসি যখন বলতে হবে না, আমার ভাইজানরা ভালোবাসে তো তাই দেয়, তো ওই ওয়াদের মধ্যে সন্দেহ দিল ঝামেলা। ও আমার ভাইয়েরা, ঝামেলা কিরাম জানেন? একজন শুয়ে রয়েছে রাত্রি সারাদিন পরিশ্রম করা, তো বউ হঠাৎ কাটি মারি বলছে, ওটা ঘুমাইছাও ঠান্ডায়? তো বলছে বলো। তো বলছে তুমি আমার কিরাম ভালোবাসো? বলছে তোমার আমি আকাশের মতো ভালোবাসি। তো আবার ক্লান্ত, তো আবার ঘুমাইছি। এই ঘুমাইছ পড়িছাও? এই ওটা তুমি আমার কিরাম ভালোবাসো? কয় তোর আমি আকাশ দুনিয়া পৃথিবীর এর মতো ভালোবাসি। আবার কষ্টে ঘুমাইছি গেছে, বলছে এই ঘুম পড়ি যাই ওটো। বলছি শোনো তুমি আমার কিরাম ভালোবাসো কদিন? বলছে আল্লাহ তোর আমি পৃথিবীর সব রকম করি, যা আছে সব রকম করি ভালোবাসি আল্লাহ, আমি তোর কোনো রকম কোনো কিছু বাদ নেই, সেই করি ভালোবাসি। বলছে তো তা আমি যদি না থাকতাম তাহলে তুমি কার বিয়ে করতে? তা বলছে তোর মার করতাম। এখন তো স্ত্রীর মেজাজ খারাপ। হ্যাঁ তুমি এই কথা, আমি না থাকলে তুমি আমার শাশুড়ি হয়। বলছে শোন, এই জন্যই আল্লাহ তোকে নারী করে পাঠাইছে। তুই যদি না থাকতিস, তা তোর যদি বিয়ে করা না হইতো, তো তোর মা আমার শাশুড়ি হইতো ডাকি করে। সুতরাং ওইটা তো বিয়ে করা কোনো না যাইছিল, ঠিক না? কথা কি বোঝা গেছে? তো এখন এইরকম ওই কাঠি মারলে আমি বলো বলিয়ে বসে থাকবেন কখন কি? তখন যদি বললেন না হুজুরের মুখ খারাপ। ও আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন তাকে তাই করা হলো, পুরানো হলো, উড়ানো হলো। আল্লাহ তাকে সৃষ্টি করলেন, বললেন কেন এমন ওসিয়ত করলে? বলল আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, জানি তুমি আমাকে ধরবা, এই ভয়ে আমি তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি শুধু তোমার ভয়ে এই ওসিয়ত করেছি। আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতটুকু ভয় তোমার অন্তরে থাকার জন্যে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওসিলা তালাশ করবেন। মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উদ্যোগে আয়োজন। আল্লাহর নবী মেরাজে যেয়ে দেখলেন একজন জান্নাতের মধ্যে কান্নাকাটি করেন, আর অপর দিকে আর একজন জাহান্নামের মধ্যে খিলখিল করে হাসতেছে। আল্লাহর নবী ফেরেশতা জিব্রাইলকে বললেন ওগো জিব্রাইল, একজন দেখি জান্নাতে কাঁদে আর একজন জাহান্নামে হাসে, কেন হাসি? বলল ওগো নবী গো, ওই যেই ব্যক্তি জান্নাতে কাঁদে ওরও একটা ছেলে ছিল, আর যে জাহান্নামে হাসে তারও একটা ছেলে ছিল। যে জান্নাতে ছিল, যে জান্নাতে আছে, ওর ছেলেটাকে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য ওর ছেলেটাকে চোরের কাছে দিয়েছিল, যে চোর জানো ওর ছেলেটাকে চুরি বিদ্যা শিখিয়ে দেয়। জান্নাতে যাওয়া ব্যক্তিটা আলেম আর জাহান্নামে যাওয়া ব্যক্তিটা চোর। এই চোর ব্যক্তিটারও একটা ছেলে ছিল। এই চোর ব্যক্তি তার সন্তানকে দিয়েছিল আলেমের কাছে, যে আমি সারাটা জীবন চুরি করলাম, অন্যায় করলাম, গুনাহ করলাম, না জানি পরকালে কি হবে। আমার একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আর তার ওসিলায় আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, এই কারণে চোর তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আলেমের কাছে দিয়েছে, আর আলেম দুনিয়ার সফলতার জন্য ছেলেকে দিয়েছে চোরের কাছে। আর ওই চোরের ছেলে যখন নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর ইবাদত করে, একটা আমল সাদকায়ে জারিয়া হিসাবে চোরের আমল নামায় আসতে থাকে। আস্তে আস্তে চোরের গুনাহটা হালকা হয়ে যাচ্ছে। অপরদিকে আলেমের ছেলে যেখানে ব্রিজের মধ্যে রড ঢুকানোর কথা, ওখানে বাঁশ মেরিয়ে দেশ আছে না নাই? যেখানে খোয়া দেওয়ার ইটের জায়গায় যেখানে পাথর দেওয়ার কথা, ওখানে ভাটাই চলে যায়। যে কয় 3 নম্বর ইটগুলো, আদলাগুলো কোথায়? সত্যি না মিথ্যা? এই আদলাগুলো কোথায় দাও? কেন কয় আদলারও দাম আছে, তোমরা তো মূল্য বোঝো না।
মূল্য বোঝো না। যদি দেখো ছাই উড়াইয়ে দেখতে পারো হীরা পাবে সেথায়, তাড়াতাড়ি করে দাও। এই খগুলো এখন কাজে লাগবে। যেখানে সরকার টাকা দিয়েছে পাথর দেওয়ার জন্যে, ওখানে 3 নম্বর ইট এনেতে রুলার দে ডইলে তমা করে থুয়ে যায়। বলেন ঠিক কিনা? আছে না নাই? এই চুরি করার জন্য ওই আলেমের সন্তানকে দিল, আর ও চুরি করলো, তার একটা গুনাহ এই পিতার আমল নামায় আসছে, সাদকায়ে জারিয়া হিসেবে আসতে আসতে পিতার সওয়াবের খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুকাল পরে, কিছুদিন পরে এই আলেমটাই ওই সন্তানের কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। অপরদিকে চোরের ছেলে ভালো কাজ করার কারণে ওই চোরের আমল নামায় নেক আমল আসতে আসতে ওই চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এই চোরটা সন্তানের কারণে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই? মা বোনেরা, জাহান্নামী কয় কারণে মনে আছে? হ্যাঁ, খেয়ে ফেলেছি। কয় কারণে? 2 কারণে, 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী। একটু মাথায় ঢুকাবেন, একটু ব্রেনের মধ্যে নিবেন। মুসলমানেরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আপনারা কি জানেন গতকালকে রাম মন্দির উদ্বোধন হয়েছে? কোথায় বলতে কি পারেন? কোথায়? আমার দাদার দেশে, আমাদের বন্ধু রাষ্ট্রে রাম মন্দির উদ্বোধন হয়েছে। আহারে কোন জায়গাটায়? যেখানে বাবরি মসজিদ ছিল, বাবর যেখানে মসজিদ করেছে। গতকালকে ওই বাবরি মসজিদের ব্যাপারে একটু ইতিহাস ঘাটাঘাটি করালাম। ঘাটাঘাটি করে দেখলাম বিজেপি নামের যে দলটা আছে, ভারতীয় জনতা পার্টি, এই দলটা জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্যে, জনগণের ভোট নেওয়ার জন্যে কৌশল করল। সেইখানে 1949 সালে সেখানে একটা ওই যে মসজিদের মধ্যে রামের একটা মূর্তি রেখে আসলো। রেখে এসে চারিদিকে প্রচার করে দিল বাবরি মসজিদ এটা রাম মন্দির ছিল, তার মধ্যে একটা রামের মূর্তি পাওয়া গেছে। এই যখন বলল, মুসলমানেরা মূর্তিটা সরাতে চাইলো কিন্তু সরাতে পারলো না, বাধা দেওয়া হলো। সারা দেশ থেকে হিন্দুরা রাম মন্দির দেখার জন্য গেল, কারণ ধর্মীয় অনুভূতি সবার মধ্যে আছে না নাই? হিন্দু যারা তাদেরও ধর্মীয় অনুভূতি আছে, খ্রিস্টান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে, মুসলমান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে। ওরা বিশ্বাস করলো, চলে গেল সেই মসজিদে, মসজিদ বাবরি মসজিদে। যাওয়ার পরে সেখানে সেই রামের মূর্তিটা দেখলো এবং তারা দাবি করলো এটাই আমাদের রাম মন্দির। আর মুসলমানেরা দাবি করলো এটা আমাদের বাবরি মসজিদ। এটাকে কেন্দ্র করে আমাদের দেশে 144 ধারা আছে না নাই? 144 ধারা হলে একটা গোলমাল বাজায় ওই জায়গায় নিষেধাজ্ঞা দিয়াও সেখানেও নিষেধাজ্ঞা দিয়ে দিল, চারিদিকে বাউন্ডারি করে দিল। তারপরে 1992 সালে বলল যে এইটাই আসলে রাম মন্দির, আর এই রাম মন্দির আমাদের উদ্বোধন, আমাদের সম্পদ, আমাদেরই দখল করতে হবে। কোর্ট থেকে একটা ওই যে ওদের মতো করে একটা রায় নিয়ে আসলো। আসার পরে ওই 1992 সালে আমাদের বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন জেলে দিয়ে সেই জায়গাটাকে রাম মন্দিরের জন্য করে নিল। বলেন না আউযুবিল্লাহ। ভারতে কি জায়গার অভাব? জায়গার অভাব না, জায়গার অভাব নেই। যারা গিয়েছেন তারা জানেন বিস্তীর্ণ কত বড় দেশ। এত বড় দেশ ট্রেনে চললেও ফুরায় না। মসজিদের জায়গায় কেন রাম মন্দির করতে হবে? তার কারণ হলো মুসলমানদের কলিজায় একটু আঘাত দিতে হবে, মুসলমানদের কলিজায় আগুন ধরাতে হবে। আর হিন্দুরা দেখবে যে বিজেপি তখনকার যে বাজপি ছিল ক্ষমতায়, সেই বাজপি দেখলো এইটা যদি করতে পারি গো তাইলে হিন্দুদের ভোট আমার পক্ষে আসবে রে। আর বর্তমান সরকার সেই দলের নরেন্দ্র মোদী সরকার, সেখানে ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করে উদ্বোধন করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ওগো মুসলমানেরা, কারণ কি? কারণ মুসলমানেরা অলস। কি যাই হোক, কোনো কথা বলতে চায় না, এমন অলস। ক্লাসে স্যার বলতেছে তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, আমি তার পুরস্কার দেব। অলসকে হাত উঁচু করো, তো সবাই হাত উঁচু করেছে যে পুরস্কার যখন পাবো একটু হাত উঁচু করি। হাত উঁচু করার পরে একজন খালি হাত উঁচু করে নাই, বলছে যে তাও ভালো যে একজনকে পাইলাম যে অলস না। একজনকে পাইলাম
যে অলস না, বলছে তুমি তো আসলে তাহলে ভালো, এখানে সবাই অলস। বলছে না স্যার ওইটা না কি, বলছে আমি ইচ্ছা করে তুলিনি। কেন? বলছে ও তোলে কিনা। তার মানে অলস কন্যা, বোঝা গেছে? আচ্ছা আমি আলোচনার যেটা করছিলাম অনেক সময় অল্প, সর্বশেষ কোরআনের আয়াত সূরা আসর নিয়ে কথা বলছিলাম। আসরের 4টা গুণের কথা আল্লাহ বলেছে, তার আগে যেটা বলেছে এই 4টে গুণ যদি না থাকে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেছেন কি? ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, শুধুমাত্র তারা ব্যতি রেখে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আর সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ করেছে। 3 নম্বর যারা হকের উপদেশ দিয়েছে, আর 4 নম্বর যারা ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই 4টা কাজ যারা করেছে ওরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। এই 4টা কাজ করার দরকার আছে না নাই? তার মধ্যে 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান। কি? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফুলসিরাতের প্রতি ঈমান। আমাদের ঈমান আছে নাকি? আছে। আছে তা মসজিদ ফাঁকা থাকে কেন? মসজিদ ফাঁকা কেন তাহলে? আছে, কিন্তু সেই থাকা নেই রে। আল্লাহ ওদের ব্যাপারে বলছে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে মানুষেরা, অনেক মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিন্তু আদেও তারা ঈমান আনে নাই। আমি আল্লাহ বলছি ওরা আসলে মুমিন না। কথাটা কার? আল্লাহর। কারণ আল্লাহ আমাদের অন্তর দেখে না, দেখে না। অন্তর কি? আমি কেমন বড় আল্লাহওয়ালা, কেমন বড় হুজুর, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, অনেকটাই আমার স্ত্রী জানে না, জানে না? আমার স্ত্রী জানে। আপনারা আসলি দাওয়াত করে খাওয়ান, আপনারা আসলি বড় বড় গোশত দেন, কিন্তু আমার স্ত্রী তো জানে যে আমি মাল ডাকি। কথা কয় না? মা বাবা, পরিবার পরিজন, গ্রামের মানুষ অনেক সময় জানে। আর আমার আল্লাহ অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন, রাতে দেখেন, দিনে দেখেন, ছাদের উপরে দেখেন, ছাদের নিচে দেখেন, বাগানে দেখেন, ফাঁকা মাঠে দেখেন, যেখানেই থাকেন না কেন আল্লাহর দৃষ্টি থেকে 1 চুল পরিমাণ লুকানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? যদি সেই ক্ষমতা না থাকে তাহলে কেন ভুল পথে যান, কেন অন্যায় পথে যান, কেন পাপের পথে যান? ভালোর পথে চলার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। শর্টকাটে বলছি 2 নম্বর হলো কি করতে হবে? সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ভালো কাজের লোক কম না বেশি? না, বেশিও আছে। বলছে দোস্ত তাস খেলতেছিস 2 হাতেই তো তাস, বিড়িটা তো খাওয়ার লাইন পাচ্ছিস নে, ধরাই দিয়েতে মুখি ধরিয়েছে নে, টান দে। উপকার? আরে বাবা, এই জনদরদি থেকে কেউ আছে? ওরে জনদরদি তাস খেলছে, একটা দিয়ে রুইতন টিক্কা ছাড়ে, আর একজন সিগারেট ধরাই নিয়েতে টেনে মুখের কাছে ধরে টান দেয়, আবার নিয়ে বসে থাকে, খানিক পরে আবার দেয় না, টান দাও। ওরে মানবিক কাজ, মানবতা আছে না নাই? ওই দেখে অনেকেই মনে করে এত ভালো মানুষ। আরে ভালো কাজ কিছু করবেন, আমি ভালো কাজের দিকেও এখন যাব না। তারপরে 3 নম্বর হলো হকের আদেশ দিতে হবে। কিসের হকের আদেশ? সত্য কাজের আদেশ, ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। কিন্তু আমরা এইগুলো এখন করি। আমার যুবকেরা নষ্ট হচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মহেশপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওরে আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাওলানা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না? বাবু বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর আবার বলে বাবু কি? বললাম ভাই আপনি তো আবার কানা, চোখে তো এই মানুষ দেখতে পান না। আমার ভাইরা অত কানা না, যত কানা বলছি অত কানা না।
আপনাদের এইদিকে কৌতুক হতো, বলছে ভিক্ষে করছে যে অন্ধ ফকির দেখে, বাবা করেন দুটো দান, দিয়েছে একটা 5 টাকার কয়েন, বলছে কত দিলে, বলছে 50 টাকা, বলছে তো 5 টাকার কয়েন, বলছে তুমি কানা দেখলে কি করে, বলছে না আমি কানা না, তো বলছে কানা কিটা, বলছে কানা আমার ভাই, বলছে সে কনে, বলছে সিনেমা দেখতে গেছে, কানা আমার ভাই সিনেমা দেখতে গেছে, তাহলে সহ্য না করি পারা যায়। ও আমার ভাইরা, তাহলে আমি 3 নম্বর যে কাজ, হক কাজের আদেশ দিতে হবে। ফ্রি ফায়ার পাবজি খেলে, টিকটকে ভিডিও বানাই, রাস্তার সামনে যাচ্ছি, ওরা বাইক এক কান আড় করে দিয়ে তারপরে গান এক কান বাজাই দিয়ে বলতেছে দিল সে পিয়ার হতা হে, দিল সে পিয়ার করেগা। মানে আমি তো আবার হিন্দি বুঝি না, মানে এই আমার গাড়ি পার করতে হবে, ওদিক ওর্গের খেয়াল নেই, আছে না নাই। আবার মেয়েরা এখন বুরকা পরে টিকটক দেখো, জান্নাতি লিখে দেয় যে জান্নাতি মহিলার ড্যান্সও দেখেন, খানিক পরে আবার জান্নাতি কুরআন তেলাওয়াত করে। ওরে বাবা, কত রকম চোখের সামনে, আমার সামনে পড়ে, আপনাদের সামনে পড়ে না? হ্যাঁ না, সব তো আল্লাহর ওলি। ও বাবা পড়ে, সবার সামনে পড়ে, আমার সামনে পড়লে আপনার সামনে কেন পড়বে না? এই টিকটক ভিডিওগুলো বানায় বেড়ায়, আর মেসেজিং সেটিং তো আছে। ওরে আল্লাহ, আপনাদের এই রাস্তায় ছোট ছোট যে কুড়িয়ে ঘর হয়েছে, ওর মধ্যে চা বিস্কিট কফি টফি আছে রে। এইবার উনি মোটরসাইকেলের পিছনে নিয়ে লাইলাতুল 14 ফেব্রুয়ারি চলে যায়, আর অমনি ওরাও যে কি খাবেন মোটামুটি লিখালিখি করে, যেই চা 5 টাকায় কেউ খায় না, ওই 300 টাকা দাম মেরে থুয়ে দিয়েছে। ঠিক না বেঠি? আর ওখানে যাই ও দেখে অসুবিধা নেই, 300 টাকা গেলি যাক, আমি তো একটু ঘষা দিতে পারিছি। এই কথা সত্য না মিথ্যা? যাই না করলি ঠে শেখবে কি করে? আগের সময় প্রেম করিলে হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? না না, ওই মেয়েরাও একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির। মা বলছে কিডা? বলছে আম্মা আমার বয়ফ্রেন্ড। ও আগে তো বলবি না, আমি মহেশপুরের সস্তার বাজার থেকে কটা দাম দিয়ে আপেল কিনে আনতাম। বাবা আসো বসো আব্বা। ওরে আব্বা আমার খাটাস কোথাকার। এই আব্বা কয়দিন খেয়ে পৌঁছে তেস মেরে থুয়ে বিয়ে করার সময় উনি আবার খুঁজে বেড়ায় কোরআনের হাফেজ হইতে হবে, পর্দাশীল হইতে হবে, আল্লাহর ওলি হইতে হবে, তাপসী রাবিয়া হইতে হবে, তা না হইলে উনি বিয়ে করবে না। আবার এই মেয়ের ব্যাপারে ওর মা কয় আমার মেয়ে জীবনে কোনো ছেলের সামনে যায়নি, ওর ছেলের সামনে যাবে কি? ও তো পিছনতে যা করেছিল। আমাকে সেদিন একজন আমির হামজা ভাইয়ের বাসায় রয়েছি, তা আমার এক হুজুর, আমাদের নামই বলি, আমাদের মনিরুল ইসলাম ফারুকি ভাই, বলতেছে আবু বকর ভাই কই? হামজা ভাই শালা। বলছে ওর কাছে একটু ফোনটা দেন দিন, একটু কথা বলি, এত কল দিই ধরে না। ও আমরাও হুজুর, ওরা হামজা ভাইও হুজুর, একটু খোঁজ খবর যে নেবো, ফোনটাই ধরে না। এমন একটা অবস্থা, মানুষের সামনে বড় মুখ করি ফোন দিই, ফোন ধরে না। পরে দেখা যায় মানুষের সামনে মুখ দেখাবো কি, পাশে দেখানো ছাড়া রাস্তা নেই। বিষয়টা বুঝতে পারিছেন? বলছে মুখ দেখানোর আর কোনো রাস্তা থাকছে না। যাই হোক, এটা হলো একটা কথার কথা। ও আমার ভাইয়েরা, তালিব কি হলো? ও মুখ দেখায় না, ঠিক আছে, অনেক কিছু করে ফেলে, আর কথা বাড়াবো না। এখনো অনেকগুলো গান বাকি, শুনবেন না শুনবেন না? গান কয়টা আছে জানেন এখানে? 101টা। কয়টা? 101টা। আজকে যদি আমি শোনাই তাইলে আজকের রাত মোটামুটি অর্ধেকের বেশি পারে, সকালেও হতে পারে, কারণ গানগুলো খুব মোটামুটি হার্ড গান আছে। এই যে কেউ কমিয়া, কেউ আলিয়া, কেউ মাযহাবি, কেউ লা মাযহাবি, এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটু, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটু। পোশাক যা হোক মানব সবাই মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। ঠিক না বেঠে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। বিপদ এলে একই সাথে হব সবাই আগুয়ান। আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দিক বিদিকে বারে বারে বাড়ছে দুর্গতি। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হইলে শোনাবো না। একটু ঠিকও আসতে বলা যায় না, দূর আসতে না, জোরে বলা যায় না। হাসানুর 2 ব্যাগ সিজিয়া, হাসানুর সিজিয়া 2 ব্যাগ সিমেন্ট, তাহলে বাকি থাকলো কত? 5 ব্যাগ। এই 5 ব্যাগ গানের মধ্যে দেন, আমি অন্তত সান্ত্বনা নিয়ে যাই যে চাইছি পাইছি। ইউনুস 1 ব্যাগ, সস্তা বাজার। আল্লাহ দানকে কবুল করো। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজের রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজের রোজা ইমানদারির বড়াই করে আল্লামা মামুনুল হক যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা
শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, মহেশপুর গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, ঝিনাইদহ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? আছে না নাই? আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন।